কিন্তু হঠাৎ সে উপরের দিকে ফেরত আসে। সবাই ভাবে কিছু একটা হয়েছে। সে উপরে এসেই একপাশে শুয়ে থাকে আর কাঁদে। তার মুখ খুলতেই দেখা যায় তার দাঁত পচে গেছে। মানুষজন তাকে ঘুম পাড়িয়ে বিশাল দড়ি দিয়ে তার দাঁতটাতে বেঁধে দেয় আর হেলিকপ্টারের সাহায্যে দাঁত তুলে ফেলে। তারপর তার দাঁতের জায়গায় দেওয়া হয় শক্ত টাইটেনিয়াম দাঁত। সে নতুন দাঁত কামড়ে দেখে ভালোই কাজ করছে। এরপর মানুষজন আবার তাকে নিচে পাঠায়। কিংকংও ফিরে যেতে চায়। সে পানিতে লাফ দেয় আর মানুষদের ফ্লাইং শিপও তার পেছনে যায়। সবাই চোখ খুলে দেখে তারা আবার পৃথিবীতে চলে এসেছে। কিংকং তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় আর মানুষজন চিন্তায় পড়ে যদি কেউ আক্রমণ করে, তাই তারা তাদের শিপের রং বদলে ফেলে। তার ভেতর দিয়ে এগোতে এসে দেখে কুয়াশার মধ্যে একটা বিশাল ছায়া। কিংকং ভাবলো কেউ বড় শত্রু আসছে, তাই লড়াইয়ের ভঙ্গি নেয়। কিন্তু ছায়াটা কাছে আসতেই ছোট হয়ে যায়। দেখা গেল ওটা আসলে একটা ছোট বানর। নিজের মতো কাউকে দেখে কিংকং কুঠার নামিয়ে বন্ধুত্ব করতে চায়। কিংকং গাছের নিচে কিছু নড়াচড়া দেখে, তুলে আনে ছোট বানরটাকে। রেগে গর্জন করে আর একটা ছুরি তুলে বানরটাকে বলে, আমাকে অন্য গরিলাদের কাছে নিয়ে চলো। ছোট বানরটা যেতে চায় না, কিন্তু গর্জনে ভয় পেয়ে সামনে হাঁটতে শুরু করে। একটু হাঁটে আবার থেমে পড়ে। কিংকং কিছু বলে না। শেষে ছোট বানরটা থাকে। ছোট বানর তখন দৌড়াতে থাকে। হঠাৎ কিংকং এর কুঠার আকাশ থেকে এসে পড়ে। ছোট বানর হোঁচট খায়। সে ভয় পেয়ে বসে পড়ে। দেখা গেল কিংকং আবার ফিরে এসেছে সাপকে হারিয়ে। সে কুঠার তুলে আবার ছোট বানরকে বলে, চলো পথ দেখাও। সূর্য ডুবে যাচ্ছে। কিংকং সাপের কাঁচা মাংস খাচ্ছে আর সময় আস্তে আস্তে কিংকং এর পাশে চলে আসে ছোট বানর।